আব্বু আমাকে একটা গল্প শোনাবে প্লিজ বাবা। কি গল্প শুনবে মা বলো। শোনাও বাবা, আপনার যা ইচ্ছে হয়। তবে শুন, তাসিন মাহমুদের বাবা জাহিদ মাহমুদ একজন প্রবাসী। বছর 15 হলো তিনি দেশের বাইরে আছেন। প্রথমে গিয়েছিলেন কাতার, তারপর সৌদি আরব, এখন দুবাইয়ে কাজ করেন একটা নির্মাণ কোম্পানিতে। সকাল থেকে রাত পর্যন্ত কড়া রোদে কাজ করেন, হাতের তালু শক্ত হয়ে গেছে, মুখে ক্লান্তির রেখা। কিন্তু ভিডিও কলে কথা বলার সময় ছেলের সামনে সব লুকিয়ে রাখেন। তাসিনের মা তাসলিমা খাতুন বাড়ির সবকিছু সামলান, সংসার, বাজার, ছেলের পড়াশোনা, সবকিছুই তার ওপর। তাসিন যখন ছোট ছিল প্রায়ই বাবার কথা জিজ্ঞেস করত, আমার বাবা কেন আমাদের সঙ্গে থাকে না? মা বলতেন, তোমার বাবা আমাদের সুখের জন্য কষ্ট করেন, তুমি বড় হলে বুঝবে। তারপরে কি হলো বাবা, প্লিজ বলো, অনেক ভালো লাগে আমার গল্প শুনতে। বড় হতে হতে তাসিন কিছু কিছু বুঝতে শিখেছে। পাড়ার অনেক ছেলের বাবাকে সে প্রতিদিন দেখে, তাদের সঙ্গে খেলা করে, বাজারে যায়। কিন্তু তার বাবা শুধু ভিডিও কলে আসে, বছরে একবার, কখনো বা 2 বছরেও একবার বাড়ি আসে। একবার বাবা ছুটিতে এলো, পুরো বাড়ি উৎসবে ভরে উঠল। বাবা নতুন জামাকাপড়, চকোলেট, ঘড়ি, আরো কত কিছু নিয়ে এল। কিন্তু তাসিন শুধু বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি থাকো না আমাদের সঙ্গে। তারপরে কি হয়েছে বাবা? বাবা একটু চুপ করে থাকলো, তারপর হাসি মুখে বলল, আমি থাকলে তোমাদের সব ইচ্ছা পূরণ হবে না বাবা। আমি গেলে তোমার নতুন বই, নতুন জামা, তোমার স্বপ্ন পূরণ হবে না। তাসিন তখন বুঝতে পারে, বাবা শুধু পরিবারের জন্যই নয়, স্বপ্নের জন্যও কষ্ট করেন। তার স্বপ্ন, একদিন সে এত বড় হবে যে বাবা আর কষ্ট করতে হবে না, বাবা আর দূরে থাকবে না। সেদিন রাতে বাবার সঙ্গে শুয়ে তাসিন ফিসফিস করে বলল, বাবা, তুমি বলেছিলে বড় হলে সব বুঝবো। আমি এখন বুঝি, কিন্তু কথা দাও, কোনোদিন তুমি আর আমাদের ছেড়ে যাবে না। অনেক কষ্টের গল্প বাবা, তারপরে কি হলো? বাবা চুপ করে রইলেন, শুধু ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। তার শক্ত খাঁটি হাতের উষ্ণতা তাসিনের হৃদয়ে গভীরভাবে বসে গেল। সে জানে, একদিন সে বাবার সেই কষ্টের দিন শেষ করবে। এটাই ছিল আজকের গল্প। মা, এখন ঘুমিয়ে যাও। আচ্ছা বাবা, আপনিও ঘুমান।